গো, একটু চা খাও না, একটু ফ্রেশ লাগবে। দেবো? ভাল লাগছে না, কিচ্ছু দিও না, কিচ্ছু ভাল লাগছে না। একটা রাত কেটে গেল, মেয়েটা বাড়িতে নেই, উধাও হয়ে গেল মেয়েটা। কেউ কিছু জানতেও পারছি না। আচ্ছা সানি তো এখন আর ফিরলো না। হ্যাঁ আচ্ছা তুমি বলো, আমি সারা রাত কতবার ছেলেটাকে ফোন করেছি, একবার ফোনটা তো ধরবে। বুঝতে পারছে না যে আমরা বাড়ির শুধু লোক চিন্তা করছি। ঠিক আছে মা, তুমি একটু শান্ত হও। তুমি এরকম করলে কি করে চলবে বলো তো? দেখো, তুমি যত উতলা হবে কিডনি আরো ভেঙে পড়বে। একবার তাকিয়ে দেখো মেয়েটার দিকে, চিন্তায় চিন্তায় ক্লান্ত হয়ে শরীরে ঘুমিয়ে পড়েছে। সানি আর প্রীতম গেছে, ওরা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। তুমি শুধু কিডনির কথা ভেবে তুমি নিজের মনটাকে একটু শক্ত করো মা। তিতলিকে বড্ড ভালোবাসে জানো তো, তারপর ওর শরীরের এই অবস্থা। মা যে কি লিখে রেখেছেন জানি না, কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই ভাবলে তিতলিটা কানে শুনতে পায় না, সেই সুযোগে রাজীব ওর। মা তুমি এসব ভেবো না। এই শুনছো? হ্যাঁ গো শুনছো? কোনো খোঁজ পাওয়া গেল না তো কি হবে গো? খোঁজ তো চলছে, তুমি এত টেনশন করো। এই তো ভাই আর প্রীতম চলে এসছে। কিরে ও সানি, খবর পেলি কোনো? প্রীতম, সানি, কিরে তিতলির খোঁজ পেলি? কোথায় ও? বল না। আমি তিতলিকে ঠিক ফিরিয়ে আনবো দিদি ভাই, তুই চিন্তা করিস না। তুই এখানে কেন? তুই ঘরে যা, ঘরে গিয়ে রেস্ট। এই কথাটাই তোমাকে বলছিলাম, বাড়ির সবাই সারা রাত জেগে বসে আছে। না না, আমি বলছি তিতলি ফিরো, তারপর যেখানে যাবার। তুই কেন বুঝতে পারছিস না দিদি ভাই? তুই এখন একা নোস, তুই এরকম স্টেশনের বাচ্চাদের উপর বাজে ইম্প্যাক্ট করলে তুই প্লিজ যা। রেস্ট নেওয়াটা দরকার, একটুখানি ঘুমাবে। চলো একটুখানি তুমি ঘুমাবে। জেদ করো না, ওকে সবাই মিলে আমরা সেম কথা বলে যাচ্ছি, যাও তুমি রেস্ট নাও। কিছুতেই ও কথা শুনবে না। কারোর কথা শুনবে না। মানে তুমি কি বলছো বলো তো? আমি একটু ঘুমোতে যেতে বলছি তো। না, মেয়েটা এখনো বাড়ি ফেরেনি আর তুমি ঘুমোতে যাবার কথা বলছো। আমি যাব না, আমি যাব না। তুমি প্লিজ একটু আমার কথাটা শোনো। তিতলির খবর পেলে আমরা খবর পাবো, আমরা তোমাকে খবরটা দেবো তো। ও শুনবে। বাবা বাবা প্লিজ প্লিজ আপনি একবার বলুন, ও একমাত্র আপনার কথা শুনবে, আপনি একবার বলুন তো। দেখো ওরা তো ঠিক কথাই বলছে, তুমি শুতে যাও। দেখো এই অবস্থায় তোমার জেগে বসে থাকাটা একদম ঠিক হবে না। হ্যাঁ কিন্নি। বাবা, তিতলির যদি কিছু হয়ে যায় আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না। না, আজকে রাজীবের জন্য আমার জীবনটা নষ্ট হতে চলেছিল, কিন্তু তিতলির জন্য সেটা হয়নি। আর এখন রাজীবের নজর তিতলির উপর পড়েছে। বাবা তুমি আমাকে কথা দাও, রাজীব যেন কড়া শাস্তি পায়। পাবে পাবে মা, রাজীব কড়া শাস্তি পাবে। কিন্তু মা তুমি একটু রেস্ট নাও, একটু ঘুমো। প্রীতম শোনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো একটুখানি রেস্ট নেবে, একটুখানি ঘুমোবে, তারপর আবার আমরা এখানে আসবো। আর সবচেয়ে বড় কথা, পুলিশ খুঁজছে। ভাই ভাই, পুলিশ কি বললো সেটা তো বলবি। মানে রাজীবের আর কোনো বাড়ি আছে এখানে? হ্যাঁ ঠিক তো। কিরে আরে বল না, পুলিশ কোনো হদিশ পেলো? প্রীতম দা আর আমি সারা রাত ধরে প্রত্যেকটা রাস্তা খুঁজেছি, তো কোনো হদিশ নেই। কিন্তু তোমরা চিন্তা করো না, পুলিশের কাছে সব খবর আছে, চেকপোস্টে ছবিও পৌঁছে গেছে, ওটা ঠিক খুঁজে বার করবে। কি যে সব একখানা কথা বলিস না, আরো বেশি ভয় দেখিয়ে দিচ্ছিস। কোনো কিছু খবর নেই। ওরে বাবারে, চতুর্দিকে কি যে সব। তুই বল দিব, তুই বল। এত খারাপ খারাপ খবর নিউজে সব দিকে, তো ভয় লাগছে রীতিমতো। হ্যাঁ গো মেয়েটা একে কানে শুনতে পায় না, যে সেই সুযোগে যদি ওই বজ্জাতটা যদি ওর সঙ্গে কিছু। কাম ডাউন। কেন এত নেগেটিভ চিন্তা করছো? ভয় এত ভয় করছে না, ভয় যত উল্টো পাল্টা চিন্তা আসছে। আচ্ছা মা, আমাদের তিতলি কত সাহসী মেয়ে বলো তো। হ্যাঁ, তার মা হয়ে তুমি এত ভীতু হলে চলবে? আমাদের তিতলির কিচ্ছু হবে না, তুমি দেখো কিচ্ছু হবে না। হ্যাঁ 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 বলুন। হ্যাঁ আমি শুনছি, বলুন।
আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কে ফোন করেছে? হ্যাঁ, কি রে বাবা, কি বললো বলে জানো? কি বললো? থানা থেকে ফোন করেছিল? মা, আমি তিতলিকে ফিরিয়ে আনতে যাচ্ছি। আশীর্বাদ করো ওকে যেন সুস্থভাবে ফিরিয়ে আনতে পারে। ভাই, আরে আরে কে ফোনটা করেছে সেটা বলে যাও। কিছু কিছু না বলেই তো চলে গেল। বাবা সানিকে আবার বেরোলো নাকি কোথাও? হ্যাঁ, ও দাদা দাদা সানি কোথায়? একটা ফোন এলো। আরে কোথায় গেল? জানি না, বললো তিতলিকে আনতে যাচ্ছে, কিন্তু কারোর কোনো কথা না শুনে বেরিয়ে চলে গেল। তিতলিকে আনতে? ঠাকুর, সানি যেন তিতলিকে নিয়ে ফিরে আসে। ঠাকুর, তুমি দেখো মেয়েটার যেন কোনো বিপদ না হয়। তুমি দেখো ঠাকুর। শোনো, তুমি কিন্তু একদম ঠিক করছো না। আচ্ছা, তুমি কেন ভুলে যাচ্ছ বলো তো? আমাদের মেয়ে ওই বাড়ির বড় বউ। আরে সানিকে সমস্তটা জানিয়ে দেওয়া মানে ওই বাড়ির সবাইকে সমস্তটা জানিয়ে দেওয়া। আরে বাবা, সবাইকে সমস্তটা জানিয়ে দেওয়া উচিত হবে না। ওটা ওদের দিদির বাড়ি। হ্যাঁ, আমি মানলাম বাবলি ওদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছে, সেই জন্য ওদের একটু অভিমান হয়েছে, কিন্তু এটা তো সাময়িক। এটা একদিন কেটে যাবে। কিন্তু ওই বাড়িতে যদি তুমি সবকিছু জানিয়ে দাও, তাহলে ওদের ওই বাড়িতে ঢোকা বন্ধ হয়ে যাবে। তুমি কি চাও ওদের দিদির বাড়িতে ওরা আর কোনোদিন না যাক? না, তুমি কি চাও যে আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ওই বাড়ি চুকে যাক? সুস্মিতা, না জেনে শুনে তোমার ছেলে মেয়ের হয়ে একটা কথাও তুমি বলবে না প্লিজ। কারণ ওরা যা করেছে তাতে যে কোনো সম্পর্ক, যে কোনো বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে। তুমি জানো তিতলির ওপর ওদের এত রাগ যে তিতলির পরীক্ষার দিন তিতলিকে ওরা কিডন্যাপ করাতে চেয়েছিল, জানো? আর সেটা কার মাধ্যমে করাতে চেয়েছিল জানো? বাবাইয়ের বন্ধু রাজীব, সে কিডন্যাপ করেছিল। কিন্তু সেদিনকে ওরা সাকসেসফুল হতে পারেনি। কিন্তু গ্রহের ফের দেখো, সেই রাজীব আজ সত্যি সত্যি তিতলিকে কিডন্যাপ করেছে। এতে কিন্তু তোমার ছেলে মেয়ের কোনো হাত নেই। কিন্তু তাতে কি, রাজীব যদি এখন পুলিশের হাতে ধরা পড়ে, ও তো তোমার ছেলে মেয়ের নাম বলে দেবে ওরাই পয়সা দিয়ে রাজীবকে এই কাজটা করিয়েছিল। ওর কোনো দোষ নেই। এইবারে বুঝতে পেরেছিস কতখানি অন্যায় তোরা করেছিস? ও বাবা গো, বাবা তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। রাজীবকে ওই টাকাটা দিয়ে দিলে রাজীব চলে যাবে কোথাও, তিতলিকে ছেড়ে দেবে। তুমি সানিকে প্লিজ বলো যে তুমি শুধু জানতে পেরেছো যে তিতলি কোথায় আছে, আমরা গিয়ে নিয়ে আসছি। তুমি এর থেকে বেশি কিছু বলো না বাবা। তুমি বুঝতে পারছো না, সব শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তুমি আর কিছু ভেবো না। তুমি দিভাইয়ের প্রেস্টিজের কথাটা একটু ভাবো। আচ্ছা, দিভাইয়ের প্রেস্টিজের কথা এখন মনে পড়ছে? যখন অন্যায়টা তোরা করেছিলি তখন মনে হয়নি এই অন্যায় রাজ তো দিভাইয়ের ওপর পড়তে পারে? বাপি সরি, আমরা তো বলছি আমরা যা করেছি সানিয়া তিতলির ওপর রাগ থেকেই করেছি। কিন্তু সানি রাহির সঙ্গে যেটা করেছে সেটা আমি দাদা হিসেবে কি করে মেনে নিতাম বলো? ওর ভালোবাসা, ওর ইমোশন, ওর সেন্টিমেন্ট কোনো কিছুর কোনো দাম দেয়নি সানি। কিন্তু বাপি, তুমি যদি আজকে 15 লাখ টাকাটা দিয়ে দাও না, তাহলে রাজীব আর মুখ খুলবে না বাপি। তিতলির বাড়ি ফিরে যাবে, হ্যাঁ, আর কেউ কোনোদিন কিচ্ছু জানতে পারবে না। আর আমরা তো কথা দিচ্ছি যে আমরা আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। হ্যাঁ, এক্স্যাক্টলি বাবা প্লিজ, বাবা প্লিজ বোঝার চেষ্টা কর বাবা প্লিজ। হ্যালো, আমার লোকেশনটা তাড়াতাড়ি নোট কর। পোড়া গোডাউনের বাঁ দিক দিয়ে দেখবি একটা রাস্তা এসছে। রাস্তাটা ধরে স্ট্রেট আসলে একদম রাস্তার শেষে দেখবি একটা পুরনো কারখানা আছে, ফ্যানের কারখানা। কারখানাটা অনেকদিন বন্ধ হয়ে গেছে। আমি ওই কারখানার সামনেই তোদের জন্য তিতলিকে নিয়ে ওয়েট করছি। আর শোন ভাই,
কোনো চালাকি করার চেষ্টা করবি না, ওকে? কি 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 করবি তুই? করবিটা কি তুই? শোন রাজীব, তুই আমাকে থ্রেট করবি না একদম, হ্যাঁ? এটাকে ফাঁকা থ্রেট মনে করিস না সুদীপ্ত, আর যদি মনে করিস তাহলে ভুল করবি। আর সুদীপ্ত, যদি কোনো রকম চালাকি করেছিস তাহলে আমি প্রথমে তিতলিকে মারব, তারপর একটা ভিডিও বানিয়ে সকলকে জানিয়ে দেব যে তুই আর তোর বোন রাহি দুজন মিলে আমাকে দিয়ে এই কাজটা করেছিস। আর তারপর আমি নিজেকেও শেষ করব। আর আমি যদি নিজে মরি তাহলে আমি একা নয়, তোদের দুজনকে সাথে নিয়ে মরব। শোন রাজীব, আমি কিন্তু স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।